হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন সুন্দরী পিঠার রেসিপি। তো দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়ে গরম জল হিট করে রেখেছি। চিকেনগুলোকে আমি গরম জলে দিয়ে দেব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার চিকেনগুলোকে আমি ছাড়িয়ে নেব হাতের সাহায্যে, এরকম হবে। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা হিট হয়ে আসলে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা রসুনের পেস্ট। এবার এটাকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 চামচ চিনি অ্যাড করে দেব। চিনিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। চিকেনের পুরটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার একটা বোল নিয়ে 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দাটা আপনারা কম বেশি করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য তেল আর 1 চামচ কালো জিরা অ্যাড করে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। জলটা একসঙ্গে ঢালবেন না, অল্প অল্প করে ঢালতে হবে। ডোটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম করলে হবে না। এবার অল্প করে নিয়ে লেচি কেটে আমি একটা ছোট রুটির মতো করে নেব। রুটিটা খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম রাখতে হবে। এবার একটা টিফিন কন্টেনার নিয়ে এটাকে কেটে নেব। এবার এর মধ্যে আমি চিকেনের পুরটা ভরে দেব এক সাইডে, এইভাবে ভরতে হবে। এবার হালকা হাতে জল নিয়ে এটাকে লক করে দিতে হবে। লক করা হয়ে গেলে সামান্য একটু ডিজাইন করে দিতে হবে এরকম ভাবে। আমার হয়ে গেছে। এইভাবে বাকিগুলোকেও করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আগে থেকে তেল হিট করে আমি একটা একটা করে পিঠাগুলো আমি ফ্রাই করে নেব।
আমার পিঠার এক সাইড হয়ে গেছে, এবার অপোজিট সাইড উল্টে দেব। দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে। পিঠাগুলোকে আমি এবার একটা একটা করে তুলে নেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।